প্রেম করে পালিয়ে যাওয়া এক মেয়ের প্রতি বাবার বেদনাদায়ক চিঠি। মারে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে আমি তোকে মা বলে ডাকতাম। তোকে মা বলে ডাকতে ডাকতে কখন যে নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম বুঝতেই পারিনি। তোর মাও তোকে মা ছাড়া অন্য কোনো নামে কখনোই ডাকেনি। বিদ্যালয়ের প্রথম দিন আমি যখন তোকে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলাম, বিদ্যালয়ের শিক্ষক তোর নাম জানতে চেয়েছিল আমার কাছে। তোকে আমি মা বলে ডাকতে ডাকতে তোর নামটাই ভুলে গিয়েছিলাম। সেদিন আমি তোর নাম বলতে পারিনি, সেটা নিয়ে সবাই কত হাসাহাসি করলো। তাই আজকেও তোর নামের জায়গায় চিঠিতে মাই লিখলাম। তুই হঠাৎ করে এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবি আমরা বুঝতেই পারিনি। যেদিন ছেলেটা ব্যাগ হাতে নিয়ে বাইরে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে আসবি ঠিক তখন আমি ভিতরে বসে বসে মহান আল্লাহ তাআলার কাছে মোনাজাত করছিলাম। আর কতটা ভালোবাসলে তোকে ধরে রাখা যাবে, কতটা ভালোবাসলে তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি না। অপরদিকে তুই ঘরে বসে বসে ভাবছিলি আজকে যদি না যাই তাহলে ছেলেটার কাছে আমার মান সম্মান থাকবে না। আর আমি ঘরে বসে বসে ভাবছিলাম আজকে যদি তুই আমাদেরকে ছেড়ে চলে যাস তাহলে সমগ্র পিতৃজাতির কাছে আমি কিভাবে মুখ দেখাবো, কিভাবে বলবো আমার সেই আদরের মেয়েটা আমাদেরকে ছেড়ে আজকে চলে গেছে। জানিস মা, তুই হয়তো 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমরা আমাদের 20 বছরের ভালোবাসাটাকে হারিয়ে ফেলেছি। মারে প্রত্যেকটা বাবাই জানে তার রক্ত পানি করা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরেও বাবাদের ভিতরে এতটুকু কৃপণতা থাকে না। বাবারা তার মেয়েদেরকে রাজকন্যার মতো রাখে। বাবাদের ভালোবাসাটা একদম শামুকের খোলসের মতো হয় রে মা। বাহিরটা শক্ত থাকলেও ভিতরটা একদম নরম থাকে। বাবারা তার সন্তানকে ঠিক কতটা ভালোবাসে তারা নিজেরাও জানে না, তবে বাবারা তার সন্তানকে অনেকটা ভালোবাসে। জানি মা, আমার এই লেখাটা পড়ার পর তোর খারাপ লাগতে পারে, তবে কি করব বল। তোরা তো যৌবনে পা রাখার পর চোখ কান নাক সবকিছু খোলা রেখে তারপরে প্রেমে পড়িস। আর আমরা যেদিন জানতে পেরেছিলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস, সেদিন থেকে আমি তোর প্রেমে পড়েছিলাম। তুই কালো হবি না, ফর্সা হবি, লম্বা হবি না, বেটা হবি, এগুলো দেখে নয়। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন, বাবা মা কেন আমাদের ভালোবাসাটাকে মেনে নেয় না। এই উত্তরটা তোদের কাছে তোলা থাকলো। তোরা যেদিন বাবা মা হবি সেদিন এই উত্তরটা মিলিয়ে দেখিস, পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলেটাকে ছাড়া জীবনে আর কাউকে কোনো প্রয়োজনই মনে করিস না, কিন্তু একটা বাবা জানে তার মেয়েটা তার জীবনে কতটা প্রয়োজন। যেদিন তোর নানুর হাত থেকে তোর মাকে নিয়ে এসেছিলাম সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যদি একটা মেয়ে হয় তাহলে সেই মেয়েটাকে নিজের হাতে স্বামীর হাতে তুলে দিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেই হালকা হয়ে নেব। তাই এত অভিমান রে মা। মারে বাবার উপর রাগ করিস না। তোরা যদি সামান্য কয়েকদিনের ভালোবাসার জন্য বাড়ি থেকে পালাতে পারিস তাহলে আমরা কেন 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হতে পারবো না। একটা বাবা তার কন্যা সন্তান জন্মের পর থেকে চিন্তা করে নিজের মেয়েটা সুপাত্রের হাতে তুলে দিতে পারবো তো। মেয়েরা যখন যৌবনে পা রাখে তখন বাবাদের চিন্তা আরো বেড়ে যায়, কখন জানি কার ফাঁদে পা দিয়ে নিজের জীবনটা নষ্ট করে ফেলে। বাবারা অনেক ভয় থাকে রে মা, তোদেরকে নিয়ে বাবারা অনেক ভয় থাকে। যদি এই বাবার জন্য মন কাঁদে তাহলে ফিরে আসিস, একদম বুকে তুলে নিব ঠিক আগের মতো, যেভাবে ছোটবেলা থেকেই তোকে আগলে রাখতাম। এই কথাগুলো প্রত্যেকটা বাবার। যেসব বাবার মেয়েগুলো বাবাকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, সব বাবারা হয়তো গুছিয়ে বলতে পারে না, সব বাবারা হয়তো এই চিঠিটা তার মেয়ের কাছে পাঠাতে পারে না, তবে প্রত্যেকটা বাবার মনের কথা এটা। ভালোবাসার মানুষটার হাত ধরে পালিয়ে যাওয়ার আগে বাবা মায়ের মনের কথা চিন্তা করুন, বাবা মার কষ্টটার কথা ভাবুন। বাবা মাও কিন্তু আপনাকে ভালোবাসে, যতটা না আপনি ওই ছেলেটাকে ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসে বাবা মা আপনাকে। বাবা মায়ের থেকে বেশি ভালোবাসতে পারবেন না, কখনোই না, কারণ এই ভালোবাসাটা জন্মসূত্র থেকে পাওয়া। এরকম ভালোবাসা আর কেউ বাসতে পারে না।